আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব না, আগে ভদ্র হতে হয়, তাহলে তুমি ভক্ত হও। ভদ্রই হও না, আবার ভক্ত হবে কবে গো? তাহলে যারা কোনোদিন কৃষ্ণ নাম করেনি, গীতায় তুলসী দেয়নি, গীতাকে ভালোবাসতে জানে না, গীতাকে অধ্যয়ন করে না, ডক্টরেট করেছে, এমএ পাস করেছে, এমএসসি করেছে, কিন্তু অথচ একদিনও গীতার একটা পৃষ্ঠা উল্টায়নি। উনি পড়ছে ভালোবাসার লাল গোলাপ তোমাকে চাই, তোমাকে বিহনে সব শূন্য লাগে, এই পড়ছে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় একটা তুলসী দেয়নি, একটা পৃষ্ঠা উল্টায়নি। ওই বিদ্যার মুখে চাই, ও মারা গেল, ওর এবার গীতা বুকে দিতে হয় নাকি? ওরে দিয়ে লাভ কি? তার বুকে গীতা দাও। তার দেহে যখন প্রাণ আছে, যে গীতাকে সম্মান করতে জানতো, গীতাকে ভালোবাসতে জানতো, যে গীতা তত্ত্বটাকে উপলব্ধি করতে জানতো, লেখাপড়া না জানুক এটা কোনো বিষয় নাই, যে গীতাকে ভালোবেসে শ্রদ্ধা করে মস্তকে ধারণ করতে জানতো, তার বুকে গীতা দাও। তবে মরার পরে নয়, মরার আগে দাও। রাধে রাধে। এমন কোনো ব্যক্তি আছে জীবনে কোনোদিন তুলসী গাছে স্নান করে একটু জল দেয়নি? আছে না? ও মরার পরে তুলসী তলা নিয়ে ওরে বাবা রে কান্না শুরু করে দিস। তাই তুলসী তলা এখন রাখছিস কেন? অরে নিবি ওই কদমতলা, শ্রী বিষ্ণু কদমতলা রাখলেও পাপ হয়ে যায়। ওরে সূত্রার পাতা চেনেন? হ্যাঁ, সূত্রার পাতা চেনেন তো? ওই গাছতলা নিয়ে বসায় দিতে হবে, কারণ তুই সারা জীবন অকাম করছিস, তুই আজকে তুলসী তলায় যাওয়ার যোগ্য কাজ করিস নি, তো তাই তোরে তুলসী তলা নেবো কেন? ওই সূত্রা গাছের তলে নিয়ে রাখবেন, তাতে ওই মরাডারে সূত্রা গাছের তলে রাখাও যা, তুলসী তলা রাখাও তাই। জীবিত থাকতে তুলসী গাছে যে জল না দেয়, তুলসীর মালা যে কণ্ঠে ধারণ না করে, তুলসী দেবীকে যে প্রণাম না করে, তুলসীর মন্ত্রটি যে ভক্তির সহিত গ্রহণ না করে, ও মরার পরে ওর তুলসী দেওয়া উচিত না, ওর শ্রাদ্ধ তুলসী দেওয়া উচিত না। তো তুলসী দেবীকে ভালোই বাসেনি, ভক্তিই করেনি। আমি এই প্রশ্নের উত্তর দিতাম না, যেহেতু আমার বাবা আনন্দ বাবা একজন প্রিন্সিপাল, শিক্ষিত ভদ্রলোক। যে কথাটা জিজ্ঞাসা করেছে ওনার জন্য জিজ্ঞাসা করেনি, উনি সমাজের দূর অবস্থা দেখে জিজ্ঞাসা করেন, ওনার জন্য এক প্রশ্ন নয়। দ্বিতীয় প্রশ্ন করছে, মৃত্যু ব্যক্তির সৎকারে মদের প্রয়োজনে আছে কিনা, প্রয়োজন আছে কিনা বুঝিয়ে বলুন। আপনাদের এখানেও চলে? কারা কারা খান একটু হাত তুলুন তো। কেউ খায় না? হ্যাঁ, আচ্ছা, রাধে রাধে। হ্যাঁ, আস্তে, হাসবেন না। আপনারা তো সৎ সাহসী নাই। আপনার সনাতন ধর্ম কি? সনাতন ধর্মে কোনো মিথ্যা কথা বলে না। সনাতন ধর্মে কোনো মিথ্যা কথা বলে, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ছলচাতুরি মিথ্যা কথা বলে, ওরা তো সনাতন ধর্মের মধ্যেই না, ওরা তো মেলচ্ছ। আমি অন্যায় করেছি, আপনাদের সামনে যদি আমি এসে বলতে পারি যে বাবা আমি এটা অন্যায় করেছি, আপনারা কি আমাকে মেরে ফেলতে পারবেন? আমি সত্য কথা স্বীকার করে ফেলছি। যদি আমার অন্যায় হয় আপনারা বুঝিয়ে বলবেন বাবা এটা ভালো না, এটা অন্যায়, তখন আমি ফিরে যাব, তাই তো? সৎ মানুষের লক্ষণ কি? বুঝে যদি অন্যায় করে, না বুঝে অন্যায় করে, যদি একজন বুঝায় তাহলে তার সেটা পরিত্যাগ করে দিতে হবে, তাই তো? এটাই একজন মানুষের কর্তব্য। তা আপনারা যদি নাই খাইতেন তাহলে এই প্রশ্ন এখানে আসতো না। এর গোড়া শালবাসী একেবারে বৃন্দাবনের বৈষ্ণব হয়ে গেছেন, এইটা ভাইবেন না। এর বললেও আমি মানব না, বুঝেন না? এর সারা বাংলাদেশের নকদর্পণ আমার কাছে আছে। এই যারা শ্মশানে মদ খায়, এগুলো চণ্ডাল। এর একটাও জ্ঞানী নয় এবং বুদ্ধিমান নয়, এরা কোনো ধর্ম পালনকারী নয়। এদের অজ্ঞাতর বশত এরা অধর্মকে প্রচার করছে। একজন মানুষ পৃথিবীতে দেহধারী হয়ে এসেছিল, এটা মানবতার দৃষ্টিকোণ থেকে বলছি, ধর্ম একটু পরে বলি, শাস্ত্র পরে, কিন্তু আগে মানবতাটা একটু লক্ষ্য করুন। যার মানবতা নাই সে আবার কিসের মানুষ? তোর চোখের সামনে যদি একটা মানুষ
দাপিয়ে দাপিয়ে মরতেছে, তুই একটু তাকে কাঁধে নিয়ে হসপিটালে গেলে যদি সে বেঁচে যায়, হোক না সে মুসলমান, হোক না সে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জৈন, যে হোক, যদি তোর একটু কাঁধে নিয়ে যাওয়ার পরে যদি সে বেঁচে যায়, এটাই তোর ধর্ম, তাকে বাঁচানো, এটাই তোর মানবতার ধর্ম। না হলে তোর কিসের ধর্ম হয়? যার মানবতা নাই তার কোনো ধর্ম থাকতে পারে না। তাহলে আপনার এতটুকু বোধগম্য হয়নি? আমার বাড়ির পড়শি, কত একসাথে চলেছি, এক জায়গায় বসে কত খেয়েছি, কত ভালো মন্দের ভাগ করে কথা বলেছি, সেই ব্যক্তি আজ চিরতরে বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন তার সাথে দেখা হবে না। তার মহাযজ্ঞের সময় আমি আমার ইন্দ্রিয়কে আনন্দ দান করার জন্য মাতাল সাচ্ছি, মদ গিলছি। আপনি কি মানুষ? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তো। যারা শ্মশানে মদ খায় ওদের গু খাওয়াও ভালো। কথাটা রাগ করবে না, 14 পুরুষের কথা পরে বলুন। আগে সনাতন ধর্মে এগুলো ছিল নাকি? এই বজ্জাতি শিখেছেন, এই কিছু কিছু শিক্ষিত গাধার দলে এগুলো শুরু করেছে। কোনদিনও সনাতন ধর্মে মদ খাওয়া বৈধ নয়। সনাতন ধর্মে মদ খাওয়া বৈধ নয়। আমি জোর গলায় বলছি, আজ নয়, আমার এপিসোড আরো আছে, সারা বাংলাদেশ নয়, সারা ভারত ভূমিতে বসেও আমি বলেছি মদ খাওয়া সনাতন ধর্মের বৈধ নয়। আমি গোপীনাথ কাউকে পরোয়া করে কথা বলি না, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া। আমি কোনো অসুরকে ভয় পেয়ে কথা বলি না। আমি ভয় পাই একমাত্র ভগবানকে আর ভগবানের ভক্তকে, তাছাড়া আমি কাউকে ভয় পাই না। সনাতন ধর্মে কোনো মদ খাওয়া, মাতাল হওয়া বৈধ নয়। আপনাকে আমি কি বলেছি কথাটা একটু ভালো করে বুঝে নিতে হবে। অন্যায় করেছি, আগে হয়তো না বুঝে করেছি, করতেই পারি, কিন্তু আজ থেকে কান ধরে আপনি এই হরিবাসরে বসে, আজকে এই ভাগবত আসরে বসে আপনি ভগবানের কাছে দুটি চোখের জল ছেড়ে দিয়ে প্রার্থনা করে যান যে ভগবান, আমি এতদিন যা করেছি আজ থেকে তোমার চরণে ছেড়ে দিয়ে যাচ্ছি, আর কোনোদিন আমি এগুলো করব না। জীবনে যত পাপ করেছেন, এই মদের পিছনে যত পাপ করেছেন, আজ হয়তো ভগবান আপনার ডাক শুনে যেতে পারে, ভগবান আপনাকে ক্ষমা করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস, ক্ষমা করে দেবে। সনাতন ধর্ম পবিত্র ধর্ম। আপনার নোংরামির কারণে আমার ধর্মকে আঙুল তুলে কথা বলবে কেন? আপনার আমার কি অধিকার আছে যে আমার কারণে আমার ধর্ম তুলে কথা বলবে? এমন বাপের বেটা কে আছে? এটা আমার চরিত্রের কারণে, যেমন ছেলের চরিত্রের কারণে তার বাবাকে বকা দেয়, আমার সনাতন ধর্মে আমার মতো জানোয়ারের কারণে আমার ধর্ম তুলে লোকে কথা বলে। এইটাকে বন্ধ করুন। আপনাদের কাছে করজোরে বিনয় করে বলছি, চরণে হাত রেখে বলছি, শ্মশানে কেউ মদ্যপান করিবেন না। আপনার হৃদয়ে একটু, পশু, একটা পশু মারা গেলে তার কাছ দিয়ে ঘোরে, তারও একটু মায়া আছে। আর আপনি কেমন মানুষ, আপনার পাশের বাড়ির লোক মারা গেল, তাকে শ্মশানে নিয়ে আপনি মদ খাচ্ছেন, কি লাভ হচ্ছে? আপনার সন্তান দেখতেছে, একদিন আপনি মারা যাবেন, আপনার সন্তান আর আপনি, কুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? একটা কুকুর যখন ঝগড়া করে কিংবা একটা কুকুর যখন মরে, দেখবেন কত কুকুর পাশ দিয়ে ঘেউ ঘেউ করে ডাকে। ওটা কুকুরের স্বভাব, ডাকছে, ভাবছে ও মরে গেছে, এটা ভাবে না, ও ভাবে যে ও বুঝিয়া শুয়ে আছে, আমার সাথে ঝগড়া করতে পারে, এজন্য ডাকছে। আর আপনি কেমন মানুষ যে আপনার মানুষ, আপনার সাথে আপনার বন্ধু চলে গেল, আপনার দুঃখ না হয়ে আপনার আনন্দে মদ গিলছেন, এটা আপনি কেমন মানুষ? এটা তো কুকুরের চেয়ে আপনি অধম হয়ে গেলেন। কষ্ট পাচ্ছেন আমার কথা? পাইলেও কিছু করবার নেই। এটা দুঃখ পাইলেও আমার কিছু করবার নেই। সত্য যেটা চিরদিনই সত্য থাকবে, সত্য বলতে হবে। তাহলে আপনি যেদিন মারা যাবেন, আপনার সন্তান সেদিন কি করবে? আপনার ছেলে সেদিন আপনার শ্মশানে বসে আপনার ছেলে মদ খাবে। সেদিন আপনার আত্মাটা যেখানেই থাকুক, আত্মা তো আর মরে না। সনাতন ধর্মে কি বলেছে? আত্মা মরে বাবা, আত্মাটা কি মা মরে?
তাহলে আপনি কেমন সন্তান, আপনি কি বাবা হয়েছেন, আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? অধর্ম। আর অধর্ম যেখানে হয় সেখানে কখনো শান্তি থাকতে পারে না। শান্তি পাবেন কোথায়? এত জোর গলায় বলছি, আমি আসতে পারি না, রবীন্দ্রনাথ বাবুর ঘর থেকে আসতে পারি না, স্টেজে আসতে আজকে সারা দিনে আমি বিছানা থেকে উঠিনি। তারপরেও আপনাদের চরণ দর্শন করব বিধায় আমার নিজের শরীরের কথা ভাবিনি, শুধু ভেবেছি আপনাদের চরণ ধুলি একটু পাইতে পারি। যদি আমার দুটো কথায়, এই পাপ মুখের দুটো কথায় যদি আমার জাতির, আমার সমাজের যদি কিছু উপকার হয়, এজন্য অসুস্থ দেহ নিয়েও দেখুন এই অবস্থায় ঘামিয়ে যাচ্ছি দেখুন, তারপরেও আমি আপনাদের চরণ দর্শনের জন্য বসে আছি। এত জোর গলায় কথা বলছি কেন? কারণ এই নোংরামিগুলো দেখতে দেখতে এখন ঘৃণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যিনি মাছ মাংস চা পান বিড়ি খান তিনি গুরু হতে পারে কিনা? গুরু হওয়া যায়, গুরুত্ব থাকে না। গুরু একজন যে কেউ হতে পারে। গুরু হওয়া আর গুরু সাজা আর অরিজিনাল গুরু হওয়া একটু পার্থক্য আছে না? আছে কি না? ওই যাত্রায় যে অভিনয় করা, অভিনয়ে রাজা হওয়া আর প্রকৃত রাজা হওয়া একটু পার্থক্য আছে কি না? কি বাবা, আজকাল ছেলে পেলে আমাদের এর মধ্যে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওই চশমা, ওই রকম মেকআপ করে একটা ছোট্ট মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবয়ব ধারণ করছে, মানে রূপ ধারণ করছে, যা একটা নাটকের মধ্যে। আসলে কি ও শেখ হাসিনা? তাহলে কি অভিনয় করছে? তো যারা এই যে এইগুলো করে, যারা শিষ্যকে ভজন না শিখিয়ে যারা নেশায় ডুবে থাকে, শিষ্য বাড়ির টাকা নিয়ে যারা নেশা করে, তারা কোনোদিনই প্রকৃত গুরু নয়, তারা ওই যে অভিনয়ের গুরু। কথাটা বুঝতে পারছি? রাধে রাধে। যদি এই কথার উপর কারো কোনো কথা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন লিখে দিয়ে, যে আমি এত বড় কথা বললাম কেন। আপনারা একজন গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের উপর, মানে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে, নাকি পণ্ডিত মশাই? তো গুরু যদি কৃষ্ণ হয়, কৃষ্ণের স্বরূপ যদি গুরুকে দর্শন করতে হয়, তো কৃষ্ণ সেবায় যদি বিড়ি সিগারেট না লাগে, তাহলে আপনার গুরু সেবায় বিড়ি সিগারেট মাছ মাংস লাগে কি করে? কি বাবা, লাগতে পারে? তাহলে যে গুরুদেব এগুলো গ্রহণ করে, এখানে একটু ভেজাল আছে। কিন্তু আমি কাউকেই, যদি কেউ শারীরিক অসুস্থতার কারণে খায় খাক, কিন্তু শাস্ত্রীয় নির্দেশনায় নাই। যায়নি তাই আমরা জানি বৈষ্ণবগণ মাছ মাংস বিড়ি সিগারেট খান না, কিন্তু যারা মাছ মাংস চা পান বিড়ি সবই খাচ্ছে এবং তারা বৈষ্ণব বলে সমাজে পরিগণিত হচ্ছেন, এবং তাদের সম্বন্ধে আপনার অভিমত কি? আমার অভিমত কি? আপনারা তো বৈষ্ণব বানাইয়ে ফেলছেন, তা আমি আর অভিমত কি ঝগড়া বাঁধাবো নাকি? আপনারা তো সমাজেই যেটা গ্রামের পাকা চুলদারি পাইকে গেছে, কিছু জানুক বা না জানুক, ধুতি না পড়লেও কোনো আপত্তি নেই, ওইটাই বড় বৈষ্ণব। কিন্তু না, শাস্ত্রে বলেছেন যে বৈষ্ণব হতে হলে তার কতগুলো গুণের প্রয়োজন আছে। প্রথমত সে বৈষ্ণব হবে, তার মালা তিলক, তো এটা মহাপ্রভুর বাধ্যতামূলক ধারণ করতে বলেছে মালা তিলক। মালা তিলকের বাইরে মালা তিলক শয়তানেও মাঝে মাঝে নেয় কিল বাঁচাবার জন্য, শয়তানেও মাঝে মাঝে মালা তিলক নেয়। যেমন আমি এক শয়তান নিয়েছি আপনাদের কাছে ভালো খাওয়ার জন্য। তো এইবার তার কতগুলো গুণ থাকতে হবে। তার প্রথম গুণ হচ্ছে, গ্রামের মধ্যে যদি কোনো ব্যক্তি ঝগড়া লাগিয়ে বেড়ায়, দল মালত করে, দল চিনেন তো, দলাদলি সৃষ্টি করে, সে কোনোদিন বৈষ্ণব হতে পারে না। যে গ্রামের মধ্যে বৈষ্ণব হয়েছে, অপরকে উপদেশ দেয়, নিজের ঘরকে ঠিক করতে পারে না, নিজের ছেলে অকাম করে পারে, মাতাল
কিন্তু অথচ পরের বাড়ি যে কয় আয় তোরা ধরলে আমি খাবো না, আবার নিজের পুতের বউ পুষ্যাপ করে হাত পাও দেয় না, ওটি রান্না করে দিলে খায়, ও কোনোদিন বৈষ্ণব নয়। বৈষ্ণবের কাছে পরের ছেলে আর নিজের ছেলে একই দেখতে হবে নাকি? সমজ্ঞান কি না? কষ্ট পাবেন না। আর বৈষ্ণব কখনোই নেশাভুক্ত হতে পারবে না, নেশামুক্ত হতে হবে। বৈষ্ণবের কোনো নেশায় আসক্তি থাকার কথা না। বৈষ্ণবের একটা মাত্র নেশা থাকবে, হরি ভজনের দিকে লালসিত হওয়া। কি হওয়া? হরি ভজনের দিকে লালসিত হওয়া। তার নেশাই হরিনাম, হরি ভজন হরিনাম, এছাড়া তার আর অন্য কোনো নেশা থাকবে না। রাগ করবেন না কিন্তু, কারো যদি দলে পড়ে আবার কেউ ভাববে না যে আমারে দেখে বলে নাকি। না, আমারে প্রশ্ন করছে তাই বলছি, প্রশ্ন না করলে বলতাম না। মা কালী কি মাংস খায়? যদি না খায় তাহলে পাঠা বলি দেয় কেন? এ আর কত বলবো বলেন? এখন বলতে বলতে আমার একেবারে মুখ ব্যথা করে, আমার আর বলতে ইচ্ছা করে না। আমাদের জয় শ্রী রাধে, জয় নিতাই। যাক দেখি, আরে কপালে যা আছে আছে, এখন আর বইল না, এখন আর সময় নষ্ট করিও না। আমাদের মাদারীপুর জেলা রাজৌরি থানাধীন কদমবাড়ি গ্রাম, কদমবাড়ি গ্রাম, ওখানে মহামানব গণেশ পাগলের জন্ম হয়েছে। আপনার নাম শুনেছেন কিনা আমি জানি না। মহামানব গণেশ পাগলের নাম শুনেছেন? আমার এক বাবু ছিলেন, ওই যে সভাপতি বাবুকে আসছে নাকি? দুপুরে প্রসাদ পাইতে আসছিলেন, সেই সভাপতি বাবুকে আসছে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সেই বাবুকে আসছে নাকি? আসে নাই। সভাপতি মানুষ তো না আসলেও হয়। তবে যাক, তো কথাটা একটু, তিনি থাকলে তিনরা আবার ওই অঞ্চলে ঘোরেন তো তাইলে ভালো হতো। তাই গণেশ পাগল, শ্রদ্ধাভাজন গণেশ পাগল মহামানব। এই আমাদের মতো সাধারণ, আমার মতো শ্রীগাল কুকুরের মতো মানুষ নয়, উনি মহামানব। এই সিদ্ধা পুরুষ মহামানব গণেশ পাগল, তিনাকে প্রশ্ন করেছেন এই পাঠাবলি সম্বন্ধে মনোহর সরকার, কবিবর মনোহর সরকার। তা ওনারা দুজন মামা ভাইগনা কথা বলতো, মানে একজন বলতো মামা আর একজন বলতো ভাইগনা, আবার বকাবকিও বিতে দিত। মানে উনি পাগল মানুষ তো, কিন্তু ওনার পাগলামিটা ছিল বড় আনন্দের বিষয়। তো ওনাকে জিজ্ঞাসা করছে, মামা পাঠা বলি কায় জানিস একটা পাঠার সাথে কয়টা পাঠা হয়? বাবু ভালো করে শুনবেন। বলছে কি করে? কায় শোন, আমি একটু বর্ণনা দিচ্ছি, একটা পাঠার সাথে কয়টা পাঠা হয়। বলছে কি? বলছে যার জন্যে মানুষই করে ওইটি একটা পাঠা, যে মানুষই করে সেইটি একটা পাঠা, যেটা পুজোর সময় উৎসর্গ করে ওইটি একটা পাঠা, যেটা টাইনিয়ে ধরে ওইটি একটা পাঠা, যেটা কোপ দেয় ওইটি পাঠা, যেটা ওইটারে ছোলে ঠোলে ওইটি পাঠা, মানে মাংস টাংস বানায় ওইটি পাঠা, যেটা রান্না করে ওইটি পাঠা, যে কয়টায় খায় ওই কয়টাও পাঠা। আরো নিয়ে আইছি, ভাববেন না আজকে থুয়ে আইছি, কায়দা আছে, কায়দা আছে। দাঁড়ান একটু বাইর করে নেই, আমার তো এখন আর চোখে দেখার মতো কায়দা নাই, তারপরে একটু বলতেছি। কোথায় গেলি রে বাবা, বেরো। মনুসংহিতায়, মনুসংহিতা নিয়ে গল্প করে অনেকে। এই মনুসংহিতায় পাঠা বলি দেওয়ার কথা, মাংস খাওয়ার কথা কি বলছে একটু শুনুন। অনুমন্তা বিশ্বসিতা নিহন্তা ক্রয় বিক্রয়ী সংকোচত্তা চোপহত্যা চ ঘাতক চেতি ঘাতকা, ঘাতক চেতি ঘাতকা। মনুসংহিতায় বললেন পশু হননে অনুমোদনকারী, হত পশুর মাংস বিভাগকারী, স্বয়ং হন্তাকারী এবং ক্রয়কারী বিক্রয়কারী, পাচক, পরিবেশক, ভক্ষক, এই কয়জন ঘাতক শ্রেণীভুক্ত। যদি কেউ দেখতে চান আমার সাথে দেখা করবেন, আমার কথা যদি ভুল মনে হয় আমার কাছ থেকে আবার এই গ্রন্থ থেকে নেবেন। তাহলে এখানে কি বললেন? মা কালী পুজোয় পাঠা বলি তো শাস্ত্রে কোনো বৈধ নাই। এগুলো তৎকালীন সময়
জমিদার বলতে বর্ণ হিন্দু যারা জমিদারিত্ব পেয়েছিল, তাদের অনেক পয়সার গরমে ইন্দ্রিয় প্রীতি অর্থে কিছু নিশাচর ব্রাহ্মণদের দ্বারা অবৈধকে বৈধ বিবেচনা করবার নিমিত্তে ব্রাহ্মণকে সাথে নিয়ে কালী পূজায় রক্তের রঞ্জিত হতো এবং এই মাংসগুলো খেত। এটা কোনো ধর্মীয় বিধান নয়, পাঠা বলি কোনো শাস্ত্রীয় বিধান নয়। ভুলেও কেউ পাঠা মানুষই করবেন না। আর যদি কারো করা থাকে পাঠা বলি দেবেন না। আজকে বলে দিচ্ছি, ওই একটা পাঠার যে মূল্য আছে সেইটা দিয়ে আপনি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে দেবেন, তবু পশু হত্যা করবেন না। যদি পাপ হয় আমার হবে। মা কালী যদি খাইতে চায় আমার কাছে যেন রাত্রে আসে, আপনার বউর কাছে আসলে আমি মানব না, কারণ আমি নিষেধ করছি, আমার কাছে আসবে। তাই তো ওই আর একজনের বউ লাভ দিয়ে উঠে কবে পাঠা দিবি, ওইটার আগে খুবাই দেব, কারণ আমি নিষেধ করছি, আমাকে বলবে। মার যদি যোগ্যতা থাকে আমারে বলবে না, মানে আমারে বলে না, ওই ফেলির বউরে বলে। কেন? সকলের জন্য শ্রাদ্ধ কতদিনে হওয়া উচিত, শাস্ত্রীয় ব্যাখ্যা কি হয়? কারণ আমরা দেখি কেউ 13 দিন, কেউ 15 দিন, কেউ 30 দিন, কেউ 11 দিন। বলবো? হ্যাঁ, জানা দরকার। জানলে তো মানবেন না। হ্যাঁ, মানবেন না? আচ্ছা, কারা কারা 30 দিনে করেন একটু হাত তুলুন তো। কারা কারা 1 মাস ওষুধ করেন? 1 মাস। আচ্ছা আচ্ছা, এই 1 মাস আগে ছিল, এখন 15 দিনে করতেছেন, এরা কারা একটু হাত তুলেন তো। আগে 1 মাস ছিল, এখন 15 দিনে। বাহ বাহ বাহ। আচ্ছা, নামান। আচ্ছা, এই কয়জনের কাছে প্রশ্ন, এই আপনাকে তো আগে 1 মাস ছিল, এই যে 15 দিন আইছেন, এই দলিল কোন জায়গায় পাইছেন? দাদাই কইছে, বাবাই কইছে? আচ্ছা, স্যারাই কইছে। তাহলে এখন সাধুরা যদি বলে যে ওইটাও বাদ দিতে হবে, যেটা সঠিক সেইটা করতে হবে, বলবেন না ওইটা হবে না, আমার বাবা যেটা কইছে ওইটাই ঠিক। ও, তাহলে আপনার বাবাই বুঝি শাস্ত্র বানায় না? হ্যাঁ, 1 মাসের তো যদি 15 দিনে আসতে পারেন, তাহলে 15 দিনে 13 দিনে যাওয়া যাবে। আচ্ছা, তাহলে 13 দিনে 11 দিনে যাওয়া যাবে। যাওয়ার বিধান যখন আছে তাহলে যাওয়া যাবে। এই দরজা দিয়ে যদি লোক যায়, তাহলে 30 জন ছাড়বেন, আমারে ছাড়বেন না কেন? নাকি? তাহলে সবার জন্য সমান অধিকার। আচ্ছা, আমরা কি মানব জাতি না? এই যে আমরা যে 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা সনাতন ধর্মে, এই 4 জন কি 4 গ্রহ থেকে আসছি না 1 গ্রহ থেকে? 1 গ্রহ থেকে। আমাদের আদি পিতার নাম কি? মাতার নাম কি? ব্রাহ্মণকে, কোনো ব্রাহ্মণ বাবা আছেন? থাকলে কৃপা করে হাত উঁচু করবেন। আছে? আচ্ছা, তাহলে যদি কোনো ব্রাহ্মণ বাবাকে বলা হয় যে আপনার আদি পিতার নাম কি, কি বলবে? মনু। মাতা শতরূপা। যদি কোনো ক্ষত্রিয়কে জিজ্ঞাসা করা হয় আদি পিতার নাম কি, মনু শতরূপা। বাবা ভালো করে জানবেন, আপনারা যারা শিক্ষিত ভদ্রলোক আছে ভালো করে কথাটা বুঝে নিতে হবে। আচ্ছা, যদি কোনো বৈশ্যকে জিজ্ঞাসা করা হয় আপনার আদি পিতার নাম কি, মনু এবং শতরূপা। যদি কোনো শূদ্রকে জিজ্ঞাসা করা হয় আদি পিতামাতার নাম কি, মনু এবং শতরূপা। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জ্ঞানী সমাজের কাছে, যদি এক পিতা মাতার সন্তান আমরা সবাই হয়ে থাকি, তাহলে কারো 13 দিন, কারো 11 দিন, কারো 15 দিন, কারো 1 মাস কেন? এই রহস্যটা কি? এই মূল তত্ত্বটা কি? এইটা কোনো দিন ভেবেছেন? আমাদের এক পিতা থেকে যদি সবার সৃষ্টি হয়, তাহলে কেন সনাতন ধর্মে 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা হবে? ব্রাহ্মণও যে পিতার সন্তান, ক্ষত্রিয় সেই পিতার সন্তান, বৈশ্যও সেই পিতার সন্তান, শূদ্রও সেই পিতার সন্তান, তাহলে 4 রকম ব্যবস্থা কেন? তাহলে নিশ্চয়ই এখানে কোনো ঘ্যাপলা আছে। এই ঘ্যাপলার কারণে ভারত সংবিধান, আমাদের যে সংবিধানে, আমাদের সনাতন ধর্ম বাংলাদেশের সংবিধানে চলে না। বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র চলবার সংবিধান মাত্র 52 বছরের সংবিধান।
আর সনাতনী সংবিধান যখন কোনো সাল ছিল না, হিজর ছিল না, খ্রিস্টাব্দ ছিল না, বঙ্গাব্দ ছিল না, তার আগের সংবিধান সনাতনী সংবিধান। সেটা ভারতবর্ষের মধ্যে আমাদের পরিগণিত হয়েছিলেন। আর সেই ভারতবর্ষের সংবিধান কেস করে, মামলা করে সেটাকে প্রচার করা হয়েছে সমস্ত জাতির 11 দিন শোজ পালন করিতে হবে। ভারতবর্ষে যাদের আত্মীয় আছে জেনে নেবেন, যারা সরকারি গভর্নমেন্ট চাকরি করে তাদের 13 দিনের উপরে সরকারি কোনো ছুটি নেই। 11 দিন তার মা বাবার কাজের জন্য, আর 2 দিন তার বিশ্রামের জন্য। 13 দিনের পরে যদি 1 দিন ছুটি কাটানো হয়, আপনার মায়না থেকে ওই ছুটির টাকা কেটে নেওয়া হবে। আর একটা মামলা ছিল, সেটারও রায় হয়েছে এই গত বছর। সেটা হচ্ছে ভারতবর্ষে দক্ষিণ ভারতের ব্রাহ্মণেরা একটা আইন করেছিল যে কোনো ব্রাহ্মণ কখনো মন্দিরে ঢুকতে পারবে না। সেইটার বিরুদ্ধে যখন মামলা হলেন, ভারতের প্রাণকেন্দ্র দিল্লি থেকে সেইটার রায়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মন্দিরে অব্রাহ্মণ পূজারী হতে হবে যদি যথার্থ যোগ্যতা অর্জন করতে পারে। তাহলে এটা যদি ভারত সংবিধান আপনাকে দিয়ে থাকে, সুপ্রিম কোর্ট যদি আপনাকে দিয়ে থাকে, ভারতের রাজ্য মহর্ষিরা যদি আপনাকে এই অধিকার দিয়ে থাকে, তাহলে আপনারা আজও যদি সেই মায়ার অন্ধকারে ডুবে থাকেন, এজন্য কি ধর্ম দায়ী নাকি? সাধুরা দায়ী নাকি? এজন্য আপনার নিজের কৃতকর্ম দায়ী। আপনারা কেন 11 দিনে করবেন না? কী লাভ? বাচ্চাটাকে একটু সামলান। এই 11 দিন সমস্ত জাতির জন্য প্রশস্ত। ব্রাহ্মণের যদি 11 দিন হয়, সে যদি মনুর সন্তান হয়ে 11 দিন শোজ পালন করে, আপনার কি করে 1 মাস হয়? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনারা তো শিক্ষিত হয়েছেন, শাস্ত্র অধ্যয়ন করেন না কেন? এইটা বিবেকের কাছে প্রশ্ন করেন না কেন? বাবা বলেছে, সুন্দর কথা বলছে, বাপদাদা করেছে, আপনি পাল্টিয়ে দিতে চান নাকি? আপনার বাবা তো আগে সোনের ঘরে শুইছে, আপনি বিল্ডিং করছেন কেন? আপনার বাবা তো হাল চাষ করে আপনাকে মানুষ করছে, আপনি কেন ডক্টরেট করছেন? নিশ্চয়ই আমার বোধহয় আমার আনন্দ বাবার বাবা এত ওনার মতো প্রিন্সিপাল না, কম শিক্ষিত ছিল। তাহলে তার পরিশ্রমের ফসল দিয়ে আনন্দ বাবাকে আজকে প্রিন্সিপাল করেছে। এ বলে কি আনন্দ বাবা প্রিন্সিপাল হতে পারবে না? বাবা হাল চাষ করছে বিদায়। কারণ যোগ্যতা অর্জন করলে সে ওই যেখানে যেতে পারবে। তাহলে আপনার বাবা যা করছে আপনার তাই করতে হবে। আগে তো খরম পায়ে দাঁড়ছে, আপনি চামড়ার জুতো পায়ে দেন কেন? আগে তো হাইটে 30 মাইল 40 মাইল গেছে, আপনি কেন এখন মাইক্রোতে চলেন? তাহলে বাবা যা করছে আপনি তা করেন না। বাবা যা খাচ্ছে, খেয়েছিল, আপনি তা খান না। বাবা আগে মোটা চালের ভাত খেত, আর আপনি এখন সরু চাল ছাড়া গলার নিচ দিয়ে নামে না। তাহলে বাপ ঠাকুরদাদার কাইলে ধর্ম এখন নেই। শাস্ত্র দেখুন, শাস্ত্রের অনুপাতে চলতে শিখুন। আনন্দ বাবার প্রশ্নের উত্তর আর এত দেব না। এইবার আর একটা, একজন সনাতনী ব্যক্তির সনাতন ধর্মের প্রতি কর্তব্য কি? শুধু একটা নয়, আর একটা জায়গায় লিখেছে কি কি। যখন দুটো কি কি দিয়েছেন তাহলে অনেক বুঝায়, তাহলে আপনি বোঝেন এবং জানেন যে অনেক। তাহলে আমি কতগুলোর কথা বলবো। যেমন প্রথমে তো সনাতন ধর্মে নিজের স্বধর্মকে পুনর্জীবিত এবং নিজে ধরে রাখার দায়িত্ব আপনার। এটা হচ্ছে প্রথম। যদি বিশ্বাস আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে প্রথম আপনার কর্তব্য হচ্ছে আপনার ধর্মের প্রতি আপনার বিশ্বাস রাখা। কষ্ট পাবেন না। আজকাল অনেক অহিন্দুরা আছে সনাতন ধর্মের ছোট ছোট কমলমতি ছেলে মেয়েকে ধর্মান্তরিত করার জন্য সনাতন ধর্মের দোষ ত্রুটি তুলে ধরা হয়। আমি বলতে চাই, আপনি যদি আমার মাকে বকা দেন তাহলে আপনার মাকে আমি ছেড়ে দেব না। এই ইউটিউবাররা এবং ফেসবুকে ছেড়ে দেবে আমার এই কথাটা। আপনার মাকে আমি ততটাই সম্মান করি, আপনি যেমন আমার মাকে সম্মান করেন। আপনি যদি আমার মাকে সম্মান না করতে জানেন, আপনার মাকেও আমি সম্মান করি না। প্রথম সনাতন ধর্মের কর্তব্য নিজের
স্বধর্মের প্রতি বিশ্বাস রাখা। সংসারী কর্তব্য আলাদা, ধর্মের কর্তব্য আলাদা। সনাতন ধর্মের কর্তব্য কি? নিজের প্রাণ দিয়ে হলেও সনাতন ধর্মের সৈনিককে রক্ষা করা। সনাতন ধর্মের সৈনিক কারা? ধর্মের জন্য প্রাণ দিতে প্রস্তুত যারা, কৃষ্ণ বলে যারা বাহু তুলে নগরে নগরে ভ্রমণে করে হরিনাম প্রচার করে যারা। সরল মানে ডেকে ডেকে ঝাড়াও চোখের জল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। হরি হরি বল রে ও মন, হরি হরি বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল সবাই, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। গৌর হরি বল। নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। অতি কয়দিন রবি এ জগতে, কয়দিন রবি এ জগৎ, কয়দিন রবি এ জগতে কুম্ভে দেহের বল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। হরি হরি বল রে ও মন, হরি হরি বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। আর রূপের গৌরব টাকার গৌরব, তোমার দুদিন পরে হারাবে সব। রূপের গৌরব টাকার গৌরব, তোমার দুদিন পরে হারাবে সব। আর রূপের গৌরব টাকার গৌরব, তোমার দুদিন পরে হারাবে সব। রূপের গৌরব টাকার গৌরব, তোমার দুদিন পরে হারাবে সব। অতি মায়া রসে মত্ত হয়ে, মায়া রসে মত হয়ে, মায়া রসে মত্ত হয়ে কয়দিন করবি ফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। হরি হরি বল রে ও মন, হরি হরি বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল।
গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না আর মায়ায় ভুলে। গুরু গোপীনাথ তাই ভেবে বলে তোরাও থাকিস না আয় মায়ায় ভুলে। অথম গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না আর মায়ায় ভুলে। গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না আয় মায়ায় ভুলে। তোরা আয় ছুটে আয় দলে দলে, আয় ছুটে আয় দলে দলে, আয় ছুটে আয় দলে দলে নামের প্রেমের ঢল। কৃষ্ণ কৃষ্ণ বল সবাই, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। হরি হরি বল রে মন, হরি হরি বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জন, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। হে হে কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। এই যে কথাটা বললাম, এই যে গানটা আপনাদের চরণে টিপে হতভাগা দাসের কলম দেওয়া। আমি লেখার সাহস পাইনি, পরম দয়াল গুরুদেবের কৃপায় কলম দিয়েছি। এই হরিনাম ছাড়া জগতে জীবের কোনো বাধ্য নাই, কোনো সাধ্য নাই। তাই ওখানে বলা হয়েছে আয় ছুটে আয় দলে দলে নামছে প্রেমের ঢল। তাই সেই ঢলটা কোথায় কে জেনেছে? আমার মহাপ্রভু জগৎ জীবের ভাগ্যাকাশে এসে হরিনাম মহামন্ত্র দিয়াছে যে ঢেলে। সেদিন যেমন পরীক্ষিতের জীবনে জিজ্ঞাসা হয় কলিহত জীবের কিন্তু হরিনাম হইয়াছে রে উদয়। হইয়াছে উদয়, হরিনাম হইয়াছে উদয়। সত্য একটা কথাই আমার মনে পড়ে যায়, ছোট্ট করে সেই না কথার জবাব দিতে হয়। নাম যজ্ঞের পাশে নাকি আবার আগুন জ্বালাতে হয়, কিছু কিছু গাঁজাখোর সেখানে বসাতে নাকি হয়। এইটা কিন্তু শাস্ত্রেতে বাবা কোনো জায়গায় নাই। আগের দিনে বাউল সাধু দেখিবারে পাই, বাউলরা সব এক জায়গা হয়ে কাঠ পুড়াইয়া ভাবের ঘরে যাবার জন্য যাইতো গাঁজা খাইয়া। সেই হইতে এই যজ্ঞ শুরু হইয়া যায়, নাম যজ্ঞের উপরে কোনো যজ্ঞ থাকার নয়। নাম যজ্ঞ যেখানে হয় ওই যজ্ঞের নাই রে প্রয়োজন, অযথা ওই না যজ্ঞের করে আয়োজন। ছোট্ট কথার মধ্য দিয়া উত্তর দিলাম দিয়া, এইবারেতে বিদায় হওয়ার পালায় আমার আসিল উদয় হইয়া। ধীরে ধীরে শেষ করিতে এখন চাই আলোচনা, ভুল ত্রুটি ক্ষমা করবেন যত ভক্তজনা। সনাতন ধর্মের যত যুবক ছেলে আছে, একটা প্রার্থনা বাবা তোমাদেরও কাছে। মরিতে হইবে এটা সত্য জেনে রেখো,
সনাতন ধর্মের পথে তোমরা সবাই চলো। মৃত্যুর ভয়ে কেউ পিছনে থেকো না, মৃত্যুর ভয় করলেও কিন্তু জমে ছাড়বে না। তোমায় জমে ছাড়বে না, তোমায় জমে ছাড়বে না। সনাতন ধর্মের প্রতি কত আঘাত আছে, অন্য ধর্ম হইলে কিন্তু থাকতো না এই দেশে। তাই হ্যাঁ, তাই তোমরা সবাই যুবক ছেলে আমার কথা নিবে, সনাতন ধর্মের জন্য জীবন দিতে প্রস্তুত হইবে। ধর্মই যদি না থাকে তোমার বাঁচার কি দরকার নাকি? যদি তোমার ধর্মই না থাকে তোমার বেঁচে কি লাভ? কাপুরুষ হয়ে বাঁচবো না, এটা একান্ত দরকার, এটা একান্ত দরকার। ভালো ভাবাইছে তো, অতটুকু ছেলে আর ভাবের গতি কত, এই ভাব দেখিয়া আমার মস্তক হইল নত। তাল ছন্দে 2-1 মিনিট কথা বলতে চাই, যদি আপনাদের মতো ভক্তের অনুমতি পাই। বলবো? যদি আপনাদের ভক্তের অনুমতি পাই। তাহলে ঠিক আছে কি? তাল ছন্দে 2-1 মিনিট করবো আলোচনা, মন্দ বলবেন না তো। এটা কেন জানেন? আর জীবনে দেখাই আমার হয় বা না বা হয়, শেষের প্রণাম দিয়ে যাচ্ছি ভক্তের রাঙা পায়। ভক্তের রাঙা পায় অমন, ভক্তের রাঙা পায়, ওই ভক্তের রাঙা পায় অমন, ভক্তের রাঙা পায়। তাই যুবক সমাজ আমার কথা বুকেতে ধরিয়া, কৃষ্ণ নামের সৈনিক হইয়া যাবা চলিয়া। তোমরা যাবাই চলিয়া, তোমরা যাবে যে চলিয়া। ভয় না পাইবে জগতে কোন অসুর আর অপশক্তিকে, অপশক্তি দেখলে যাবা উচ্চ স্বরে কৃষ্ণ নাম বলিয়ে। কৃষ্ণ কৃষ্ণ নাম বলিয়ে, অমন কৃষ্ণ নাম বলিয়ে, কৃষ্ণ নাম বলিয়ে, অমন কৃষ্ণ নাম বলিয়ে। এই হরি নামে সমন ভয়ে পালাইয়া যায়, এই কথা তো গো বাবা শাস্ত্রে লেখা রয়। তাই ভয় নাই, ভয় নাই যারা কৃষ্ণ ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত সব বাধাকে করে যাবে জয়, করে যাবে জয় তারা, করে যাবে জয়, করে যাবে জয় তারা, করে যাবে জয়। হ্যাঁ দেখো, অভয় চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদ ছিল, তিনি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত যে ছিল। তিনি যখন প্রাচ্য দেশে নাম করিতে যায়, কত বাধার সম্মুখী তিনি কিন্তু হয়। ওই কৃষ্ণ নামে বাধাটাকে দূর করিয়া দেখো আজ আমেরিকার মতো জায়গায় গেছে কত ভক্ত তৈয়ার করিয়া। ভক্ত গেছে না? তাহলে কৃষ্ণ ভক্ত ঘরে বসে থাকলে কাজ হবে না। কুসংস্কারকে দূর করা এটা কিন্তু চাই। কুসংস্কার থাকতে ভক্ত হওয়া যায় না ভাই, হওয়া যায় না ভাই, অমন হওয়া যায় না ভাই, ভক্ত হওয়া যায় না ভাই।
আর তো আমি আলোচনা করব না ছেড়ে দিয়ে যাব এখন এই ভাবের আলোচনা। আলোচনার আগে আমার লোভের প্রয়োজন, দক্ষিণার কিন্তু বাবা আছে প্রয়োজন, আছে না? ওঠাউটি হবে না, আরো গান যে আছে, বাবা একটু চইলা যাও চাদর লইয়া ভক্তদেরও কাছে। এই দিকেতে আমার মায়েরা ভিক্ষা করা চাই, সন্তানেরও জন্য একটু ভিক্ষার দরকার, তাই তাই সবার কাছে কাছে যাবে, কেউ নাই উঠিবে, যার যেমন সাধ্য আছে দান করিয়া যাবে। যার যেমন সাধ্য আছে সে তেমন দান করবে, কারণ আপনাদের এই অর্থের উপরে আমার মন্দিরটা চলে। আপনাদের কমিটিটা যা দেন যাতায়াত ভাড়াই সরিবল হয়ে যাবার চাই, ভাড়া কম লাগে না। তো আপনাদের পকেটের দিয়ে কিছু যদি ভিক্ষা স্বরূপে দেন, যাতে ওই অসহায় ছেলেগুলো নিয়ে মন্দিরটা চালাতে পারি। কেউ উঠবেন না, গান গাবে। আমার এই ছেলেটা কিন্তু ভালো গান জানে, ও গান গাবে, আপনাদের গান শোনাবে। আর আপনারা কেউ উঠবেন না, রাধে রাধে, স্টেজটা নষ্ট করবেন না।